চ্যাপ্টার 1 লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। দেখ, এখানে শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই চ্যাপ্টারটা পড়ার আগে ক্লাস 11-এর একটা চ্যাপ্টার ছিল বুলিয়ান অ্যালজেব্রা। একটু ভালো করে দেখে নিবি, ভুলে যদি গিয়ে থাকিস ভালো করে দেখে নিবি, কারণ বেসিক্যালি এই লজিক গেট চ্যাপ্টারটা হচ্ছে ওর সেকেন্ড পার্ট। লজিক গেট কিছু কিছু পড়েছিলি গতবার, অ্যান্ড অর নট ছিল তোদের, তো এখানেও রয়েছে এবং তার পরবর্তী জিনিসগুলো রয়েছে। তো খুব কুইক একটা রিক্যাপ করে দিই। দেখ, প্রথম হচ্ছে যেখানে ভূমিকা যেটা রয়েছে এই পার্টটায়, এখানে 5টা শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে? কোনটা কোনটা আমি বলে দিচ্ছি, সেইগুলো পড়বি। ফার্স্ট হচ্ছে ইউরোপীয় যুক্তিশাস্ত্রের প্রতিষ্ঠাতা ছিল অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটল ইউরোপীয় যে যুক্তিশাস্ত্র ছিল সেটা তৈরি করেছিল। না, যুক্তিশাস্ত্র জিনিসটাকে প্রথম ম্যাথমেটিক্যাল টার্মে নেওয়ার চেষ্টা করেছিল লিবনিজ, যে যুক্তিশাস্ত্রের মূল সূত্রগুলোকে গাণিতিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছিল, ঠিক আছে? কিন্তু উনি পুরোটা করতে পারেননি, বা উনি সবকটা করতে পারেননি। সেই কাজটাকে কমপ্লিট করা হচ্ছে জর্জ বুল। জর্জ বুল এই যুক্তিশাস্ত্রের এই ধারণাকে মানে সম্পূর্ণভাবে সফলভাবে গাণিতিক ভাষায় প্রকাশ করেন, এবং এই গাণিতিক ভাষায় প্রকাশ করার পর যে অ্যালজেব্রাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বুল অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা। তোদের বই বুলিয়ান অ্যালজেব্রা আছে, কোনো বই বুল অ্যালজেব্রাও থাকে, পরীক্ষার সময় অনেক সময় বুলিয়ান অ্যালজেব্রাও আছে বা বুল অ্যালজেব্রাও আছে। তো ঘাবড়াবি না, দুটোই সেম, কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে। যাই হোক, আচ্ছা, এবার এই বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি? এটা সায়েন্টিফিক একটা জিনিস। এই জিনিসটাকে প্রথম ডেফিনেশন দিয়েছিল বা সংজ্ঞায়িত করতে হয়, ঠিক আছে? কোনো সায়েন্সের কোনো জিনিসকে যদি তোর আবিষ্কার হওয়ার পর তাকে ডেফিনেশন দিতে হয়, সেই ডিফাইন করার কাজটা প্রথম করেছিল হান্টিংটন, বুল করতে পারেনি। হান্টিংটন 1904 খ্রিস্টাব্দে বুলিয়ান বীজগণিতের যে কয়েকটা স্বতঃসিদ্ধ বা প্রাথমিক শর্ত বা পস্টুলেট, তিনটে নামই মনে রাখবি, স্বতঃসিদ্ধ বা প্রাথমিক শর্ত বা পস্টুলেট তৈরি করেছিল, এবং এই যে বুলিয়ান অ্যালজেব্রা সেটাকে সংজ্ঞায়িত করেছিল, অর্থাৎ ডেফিনেশন দিয়েছিল। তো এতক্ষণ গেল পুরো থিওরিকা পার্ট। এবার এটাকে আমাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। প্র্যাকটিক্যালি মানে কাজের ক্ষেত্রে এটাকে প্রথম ব্যবহার করেছিল ক্লদ শ্যানন। কী করেছিল? ক্লদ শ্যানন প্রথম এটা সুইচিং অ্যালজেব্রা প্রয়োগ করেন। ক্লদ শ্যানন যখন বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করে তখন সেটার নাম চেঞ্জ করে দিয়েছিল সুইচিং অ্যালজেব্রা। দুটো সেম জিনিস, বুলিয়ান অ্যালজেব্রা এবং সুইচিং অ্যালজেব্রা সেম। আবার আরেকটা নাম বললাম বুলিয়ান অ্যালজেব্রা, সেটা হচ্ছে বুল অ্যালজেব্রা, ঠিক আছে? তাহলে ক্লদ শ্যানন প্রথম সুইচিং অ্যালজেব্রা প্রয়োগ করেন, এবং সুইচের এই দুরকম অবস্থা থাকবে। একটা হচ্ছে চলমান অবস্থা অর্থাৎ সুইচ অন, সেটাকে 1 দ্বারা প্রকাশ করা হবে, এবং বন্ধ অবস্থা বা সুইচ অফ সেটাকে 0 দ্বারা প্রকাশ করা হবে। এখানে আমরা যদি ইলেকট্রিক্যাল টার্মে যাই, ইলেকট্রিক্যাল টার্মে সুইচ অন মানে আমরা বুঝবো যে স্ট্যান্ডার্ড 5 ভোল্ট কারেন্ট যাচ্ছে, আর সুইচ অফ মানে কোনো কারেন্ট যাবে না। তাহলে আবার একবার আমি বলে দিচ্ছি, দেখ 5টা শর্ট কোশ্চেন আছে। অ্যারিস্টটল কী করেছিল? ইউরোপীয় যুক্তিশাস্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যারিস্টটল। পরবর্তীকালে এই অ্যারিস্টটলের যুক্তিশাস্ত্রকে প্রথম গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল লিবনিজ। কি বললাম? অ্যারিস্টটলের যে যুক্তিশাস্ত্র সেটাকে গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল লিবনিজ। সেই লিবনিজ কিন্তু কাজটা পুরোপুরি করতে পারেনি, সেটাকে সফলভাবে করেছিল জর্জ বুল, এবং জর্জ বুলের নামানুসারে যে অ্যালজেব্রাটা তৈরি হয় তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। কিন্তু উনি ওই বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞা বা ডেফিনেশন দিতে পারেননি। পরবর্তীকালে সেই বুলিয়ান অ্যালজেব্রার ডেফিনেশন দেন, এবং কিছু সূত্র, পস্টুলেট বা প্রাথমিক শর্ত, এই সমস্ত জিনিস বা এই জিনিসগুলো তৈরি করা হয়েছে হান্টিংটন, ঠিক আছে? এবং এই টোটাল যে থিওরিটিক্যাল জিনিস সেটাকে প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে প্রথম প্রয়োগ করা হচ্ছে ক্লদ শ্যানন, ঠিক আছে? ক্লদ শ্যানন এটাকে সুইচিং অ্যালজেব্রা রূপে প্রয়োগ করেছিল। সুইচিং অ্যালজেব্রার শর্ত হচ্ছে যে সুইচ অন থাকলে সেটা আমরা 1 ধরবো, 1 দ্বারা প্রকাশ করা হবে, এবং সুইচ অফ থাকলে 0 দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে? একটা নোট খাতা করবি, যে জিনিসগুলো এখানে বলে দেবো কোশ্চেন হিসাবে, বা যে জিনিসগুলো এখানে আমি ভিডিওতে দেখিয়ে দেবো, তোরা সেইগুলো খাতায় নোট করবি। কোশ্চেন কিন্তু ওর বাইরে হবে না। তো যা করবি এই বইয়ের ভেতরে থাকবে, এবং নোটের ভেতরে যেন থাকে। নোট পড়লে পরীক্ষায় পুরো কমন পাওয়া যায়। আচ্ছা, এবার গেল দেখ শর্ট কোশ্চেন। এবার একটু কাকে বলেতে ঢুকবো, সেটা হচ্ছে লজিক গেট কাকে বলে। মনে রাখবি, ম্যাথমেটিক্যাল অঙ্কের ক্ষেত্রে যেরকম বিভিন্ন রকমের তোর যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে। বেসিক তো 4টে, ছোটোবেলায় আমরা 4টেই শিখি, যোগ বিয়োগ গুণ ভাগ। সেই যোগ বিয়োগ গুণ ভাগের মতো এখানেও কিছু ফাংশন আছে, সেটাকে হচ্ছে অ্যান্ড, অর আর নট। এই অ্যান্ড অর নট 3টে ফাংশন ব্যবহার করা হয়। এই ব্যবহার করে যে লজিক গেট, যে গেটগুলো তৈরি করা হবে তাকে লজিক গেট বলবো। অর্থাৎ অ্যান্ড, অর আর নট এই 3টি ফাংশনকে ব্যবহার করে আমরা যে গেটগুলি তৈরি করব তাকে লজিক গেট বলবো।
ঠিক আছে, তাই লজিক গেট কাকে বলে বলে দিলাম। এবার আর প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে আসতে হবে। তার আগে একটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা তোদের বইয়ে দেখায়নি, আমি এখানে লিখে দিচ্ছি, তোরা একটু ভালো করে দেখে নে। দেখ, ফার্স্ট যেটা সেটা হচ্ছে লজিক গেট জিনিসটাকে দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, লজিক গেট এই জিনিসটাকে দুভাগে ভাগ করা যায়। কী কী ভাগ? এক ভাগ হচ্ছে, ফার্স্ট হচ্ছে বেসিক লজিক গেট, বেসিক লজিক গেট। ঠিক আছে, কী কী থাকবে? অ্যান্ড, অর আর নট, তিনটে বেসিক লজিক গেট, তিনটে। আর দুই হচ্ছে কম্বিনেশনাল লজিক গেট। তোরা কিন্তু ওখানে কম্বিনেশনাল লজিক গেট পড়বি না, তোরা পড়বি কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, সেটা আরও পরের জিনিস, আগে কম্বিনেশনাল লজিক গেটটা বলছি। কম্বিনেশনাল লজিক গেট এই তিনটে তোরা আগের বছর পড়েছিস খুব সম্ভবত। কম্বিনেশনাল লজিক গেটে চারটে জিনিস থাকে, ন্যান্ড, নর, এক্স অর, আরেকটা হচ্ছে এক্স নর। নাও এই কম্বিনেশনাল লজিক গেটের একটা ভাগ আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট সেটা কি? ন্যান্ড আর নর। ঠিক আছে, আজকে আমরা শুধু এইটুকুনি পড়বো, বাকি এইটা হবে। দেখ, ফার্স্ট যেটা যাব অ্যান্ড গেট। আবার বইয়ে আসি, দেখ বইয়ে কী আছে। ফার্স্ট হচ্ছে অ্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড গেট কাকে বলে? যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার অধিক সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে বলবে অ্যান্ড গেট। ঠিক আছে, যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার অধিক সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তাকে বলবে অ্যান্ড গেট। নাও এখানে অনেক কিছু দিয়েছে, এত পড়ার দরকার নেই। অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা ফর্মুলা সেটা পড়তে হবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে সবকটি ইনপুট 1 হলে তবেই আউটপুট 1 হবে, বাকি সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। কি বললাম? অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবকটি ইনপুট 1 হয় তবেই আউটপুট 1 হবে, আদারওয়াইজ সবকটা ক্ষেত্রেই 0 হবে। হয়ে গেল। বইয়ে তাহলে কী পড়বি? ডেফিনেশানটা পড়বি আর এই সূত্রটা পড়বি, বাকিটা তোর খাতা। খাতায় কী কী করতে হবে মনে রাখবি। যখনই তোকে কোনো গেট করতে দেবে তার দুটো ভাগ আছে। ফার্স্ট তার দুটো ভাগ, সেটা হচ্ছে একটা 2 ইনপুট সেকশন, একটা 3 ইনপুট সেকশন। ঠিক আছে, তো ফার্স্ট দেখ আমরা অ্যান্ড গেটে গেলাম। অ্যান্ড গেট কী বানাবো? 2 ইনপুট। নাও এখন তোকে বুঝতে হবে, যদি দুটো ইনপুট হয় তাহলে কটা কম্বিনেশন করা যাবে, এটা ভালো করে বোঝা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার আগে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। দেখ, এটা হয় 2 টু দি পাওয়ার n ফর্মে। ঠিক আছে, হয় n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। ঠিক আছে, এই এবার লেখ, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় লেখ 2 টু দি পাওয়ার 2। আমাদের যেহেতু দুটো ইনপুট আছে তাই আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 2। তাহলে 4টে কম্বিনেশান হবে। বুঝতে পারলি? আবার বলছি, এই যে কটা ইনপুট আছে সেটার কম্বিনেশান কটা হবে, অর্থাৎ অ্যান্ড গেটের কম্বিনেশান কটা হবে সেটা বের করে হচ্ছে 2 টু দি পাওয়ার n ফর্মে। ঠিক আছে, এই n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে আমাদের দুটো ইনপুট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, অর্থাৎ 4টে কম্বিনেশান হবে। এবার ফার্স্ট করব যেটা, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল এ বি আর এখানে হচ্ছে এফ। এফ মানেটা হচ্ছে এখানে এ অ্যান্ড বি। ঠিক আছে, এই যে ডট চিহ্ন গুণের মতো দেখতে, এটাকে আমরা কম্পিউটারের ভাষায় বলবো এ অ্যান্ড বি। ঠিক আছে, এখানে ইকুয়ালস টু দিতেও পারিস, নাও পারিস, যাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার এখানে বসা 0 1 0 1, এই পাশে হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, তাহলে এখানে বসা। আচ্ছা, কী ফর্মুলা পড়লাম এক্ষুনি অ্যান্ড গেটের ক্ষেত্রে আরেকবার দেখে নিই। দেখ, অ্যান্ড গেটের ক্ষেত্রে সবকটি ইনপুট 1 হলে তবেই আউটপুট 1 হবে, বাকি সব ক্ষেত্রেই আউটপুট 0 হবে। ফর্মুলা ফলো করো। কোন ক্ষেত্রে ইনপুট 1 আছে? একমাত্র লাস্টেরটায় দেখ ইনপুট দুটোই 1 আছে, তাহলে আউটপুটের সঙ্গে সঙ্গে আমরা 1 বসিয়ে দিলাম। বাকি যে কটা ক্ষেত্র আছে সব কটাতে আমরা 0 বসাবো। হয়ে গেল। ইজি জিনিস, একদম ইজি। ঠিক আছে, ট্রুথ টেবিল বাংলায় আছে সত্য সারণী। ঠিক আছে, বাংলাটাও লিখে দিলাম, অনেক সময় বইয়ে বাংলা পাবি। ঠিক আছে, ট্রুথ টেবিল বা সত্য সারণী, দেখ সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবারে লজিক্যাল এক্সপ্রেশন কী হবে? লজিক্যাল এক্সপ্রেশন, আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এই এতগুলো তো কম্বিনেশান বেরিয়েছে, কোনটা ধরবো?
অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা ধরবো যেটায় 1 আছে, ঠিক আছে, তাই লাস্টেরটায় 1 আছে, তো ধরবো তাহলে এফ ইকালস টু এ ডট বি, ঠিক আছে, বা এ অ্যান্ড বি। এবার হচ্ছে লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে কী হবে, এ আর বি দুটো নেব, ইনপুট নেব, দুটোকে এরকমভাবে নিয়ে এরকম টানবো, টানার পর এই হচ্ছে আমরা অ্যান্ড গেট লাগিয়ে দিলাম, যেখানে এফ ইকুয়ালস টু এ ডট বি। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে প্রত্যেকটায় 3টে করে জিনিস আছে। মনে রাখবি অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ভাগ আছে, ফার্স্ট হচ্ছে টু ইনপুট এরকম 3টে ভাগ আছে, ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন এবং লজিক ডায়াগ্রাম। 3টে ভালো করে করে নিবি, ভিডিও থেকে দেখ, ভালো করে এটা খাতায় করে নে। যদি কোথাও কিছু বুঝতে না পারিস তাহলে আমাকে জিজ্ঞেস করবি, আমি বলে দেবো, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটুকু করে দিলাম, আর কিচ্ছু এখানে করার দরকার নেই। তাহলে বইয়ে দুটো জিনিস পড়বি, এক হচ্ছে অ্যান্ড গেট কাকে বলে, আর অ্যান্ড গেটের শর্তটা, যেটা ওই তলায় দুটো লাইন দাগ দিয়ে দিলাম, আর এই 3টে জিনিস ভালো করে করবি 2 ইনপুটের ক্ষেত্রে। এবার আমরা যাব 3 ইনপুট হলে কি হয়। দেখ 3 ইনপুটে এলাম, 3 ইনপুট অ্যান্ড গেট। না এখানে কম্বিনেশান চেক করি, কটা কম্বিনেশান হবে, কী করবো, সেই 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2 হিসাব করবি 8 হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখ ফার্স্ট এই ট্রুথ টেবিলে যাব, ট্রুথ টেবিল এ বি সি 3টে ইনপুট আছে, আর এখানে আউটপুট হচ্ছে এফ, যেটা হচ্ছে এ অ্যান্ড বি অ্যান্ড সি। বসা এখানে 0 1 0 1 0 1 0 1, 8টা ঘর বসাতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। প্রথমটা 1 ঘর অন্তর অন্তর চেঞ্জ হয়, দ্বিতীয়টা 2 ঘর অন্তর অন্তর চেঞ্জ হয়, আর তৃতীয়টা হচ্ছে 4 ঘর অন্তর অন্তর চেঞ্জ হয়। ফর্মুলাটা সেম যে কী করে আমাদের এটা বের করতে হবে, যদি সবকটা ইনপুট 1 হয়, যাই হোক সে ফর্মুলাটা সেম যে কিভাবে আমাদের বার করতে হবে। যদি সবকটা ইনপুট 1 হয় তাহলে এই সেই 1 হবে, ঠিক আছে। তাহলে এই 1 2 3 3টে 1 আছে, সেই সোজা আমি 1 বসিয়ে দিলাম, বাকি আমি সবকটা ক্ষেত্রেই 0 বসাবো, ঠিক আছে। ইজি জিনিস, খুব ইজি জিনিস, কোনো সমস্যার জিনিস নয়। দেখ এতটা ইজি যে সব কটা ইনপুট যেখানে 1 দেখবি সেখানে 1, বাকি সব ক্ষেত্রেই 0। মনে রাখবি, এটা তোদের বইয়ে নেই, আমি বলে দিচ্ছি, মনে রাখবি অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটে একটাই 1 হবে এবং বাকি সব 0 হবে। আচ্ছা এখানে তুই যদি প্রশ্ন করি, আচ্ছা স্যার যদি এই কম্বিনেশানগুলো এপাশ ওপাশ করে বসাই তাহলে কি ভুল হবে? হ্যাঁ ভুল হবে, এটাকে ঠিক এইভাবেই বসাতে হবে, ঠিক আছে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এভাবেই বসাতে হবে। এখন আমার মুখস্থ হয়ে গেছে, তোরা একটু চেষ্টা করবি, তোদেরও হয়ে যাবে। আচ্ছা এটা গেল তোর ট্রুথ টেবিল, ফার্স্ট ট্রুথ টেবিল গেল। সেকেন্ড হচ্ছে আসবে লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশন কী আছে, এফ ইকুয়ালস টু এ ডট বি ডট সি, বা এ ইকুয়ালস টু এ অ্যান্ড বি অ্যান্ড সি। এবার আসো তোমার লজিক ডায়াগ্রাম। তিন নম্বর জিনিস লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে কী আছে, এখানে লেখো এ বি সি 3টে ইনপুট, সেখান থেকে 3টে লাইন নাও। ফার্স্ট কানেকশান, সেকেন্ড কানেকশানটাকে টেনে দিবি, থার্ড আর ফার্স্টটাকে কাছাকাছি নিয়ে আসবি, নিয়ে এসে এফ ইকুয়ালস টু এ অ্যান্ড বি অ্যান্ড সি, কমপ্লিট। তাহলে এই গেল তোর 2 ইনপুট অ্যান্ড গেট অ্যান্ড 3 ইনপুট অ্যান্ড গেট। আচ্ছা এরপর আসবো অর গেট, ঠিক আছে। অর গেটের ক্ষেত্রে কী আছে দেখ, বইয়ে দেখ এইখানে এই যে লজিক ডায়াগ্রাম দিয়েছে এখানে, ঠিক আছে, তার মধ্যে যদি দেয় তো এইটা করার দরকার নেই, এটা দরকার হয় না, এইটা দুটো করলেই হবে। আর ট্রুথ টেবিলও এই দুটো, ঠিক আছে, এনাফ। আচ্ছা এবার যেটা কী আছে অর গেট কাকে বলে, যে ইলেকট্রনিক সার্কিটে 2 বা তার অধিক সুইচ সমান্তরালভাবে যুক্ত থাকে তাকে বলা হয় অর গেট,
ঠিক আছে। আবার বলে দিচ্ছি, যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা তার অধিক সুইচ সমান্তরালভাবে যুক্ত থাকবে তাকে বলা হবে অর গেট। ঠিক আছে। আচ্ছা, অর গেট হলো লজিক্যাল অপারেশনে হচ্ছে চিহ্নটা হচ্ছে যোগ, ওর যেমন ডট এর হচ্ছে প্লাস চিহ্ন। ঠিক আছে। এইখানে হচ্ছে অর গেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এইখান থেকে ভালো করে দাগ দিয়ে রাখবি, অর গেটের ক্ষেত্রে যে কোনো ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। ঠিক আছে। ওখানে যেমন সবকটা 1 হতে হবে তবে 1 হবে না, এখানে নয়। এখানে হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। শুধুমাত্র সবকটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। আবার বলে দিলাম, দেখ, যদি সবকটা আউটপুট 0 হয় তবেই 0 হবে, আর যদি যে কোনো একটা ইনপুট 1 হয় তাহলেই আউটপুট 1 হবে। এবার আবার খাতায় আছি, দেখ খাতায় অর গেট সেম। ফার্স্ট হচ্ছে 2 ইনপুট করব আমরা। 2 ইনপুট অর গেটের ক্ষেত্রে এ আর বি দুটো রয়েছে, সেম বসায় 0 0 0 1 1 0 1 1, আর এখানে এফ যেটা হচ্ছে এ প্লাস বি বা এ অর বি। এবার সমস্যা যেটা দাঁড়ায় যে সব কটাই তো হলো, কি বললাম, যে কটা 1, যদি একটা 1 হয় তাহলে 1 হবে। দেখ এখানে দুটো 1 আছে, আরামসে 1, এখানেও একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, এটাই নেই, এটা 0 হবে। বুঝতে পারলি? ওই ক্ষেত্রে যেটা ছিল এটা এইভাবেও মুখস্থ করতে পারিস উল্টে, অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবকটা 1 হয় তাহলেই 1 হবে, অর গেটের ক্ষেত্রে যদি সবকটা 0 হয় তাহলেই 0 হবে, এভাবেও মুখস্থ করতে পারিস। ঠিক আছে। এইটা হচ্ছে ট্রুথ টেবিল। সেকেন্ড হচ্ছে তোর লজিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে। লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে কী দাঁড়াবে, এফ ইকালস টু এ প্লাস বি। ঠিক আছে। এফ ইকালস টু এ প্লাস বি, যে দুটো যোগ হবে। লজিক 3 নাম্বার হচ্ছে লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা দাঁড়াবে, দেখ, এ নিবি আর বি নিবি। ঠিক আছে। এবার একটু ছোট করে নে তাহলে সুবিধা হবে। ঠিক আছে। এরকম করে নিবি, এই জায়গাটা বাঁকবে এরকম করে, এটা যেন সোজা না থাকে, সোজা হলে কিন্তু ভুল। অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখ সোজা। ঠিক আছে। অর গেটের ক্ষেত্রে এরকম বাঁকা হবে চাঁদের মতো, বা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারিস। এবার এরকম করে ঘুরিয়ে দুটো এরকম জয়েন করবি, ঘুরিয়ে এফ ইকালস টু এ প্লাস বি। ঠিক আছে। এবার দেখ, খুব ছোট্ট সাধারণ জিনিস, একটু বাড়িতে প্র্যাকটিস করবি এগুলো। এক একটা ধর এরকম যদি যায় যে 2 ইনপুট অর গেটের তোমার লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল রাখো, 4 নম্বর থাকে, বুঝতে পারলি? এইটুকুনি করে দিবি আর এই লাইনটা লিখবি আর এইটা করবি, এতে তোর 4 নম্বর। প্রচুর মার্কস ক্যারি করে, কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রচুর মার্কস ক্যারি করে, এবারেও 90+ ক্যারি করেছে। তো আশা করি তোরাও কেউ না কেউ পারবি। তো দেখ, খুব ইজি জিনিস। এই হচ্ছে তোর ট্রুথ টেবিল 2 ইনপুটের ক্ষেত্রে। 3 ইনপুটের ক্ষেত্রে কী হবে, 3 ইনপুট যদি হয় সেক্ষেত্রে এ বি সি, এটা কী করছি, ট্রুথ টেবিল। সবসময় না ওপরে লিখে নিবি কী করছি। ঠিক আছে। এ বি সি আর এফ হচ্ছে আউটপুট। তাহলে এখানে বসাও, 8 ঘর হবে। 3 ইনপুট মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। ঠিক আছে। মনে আছে তো? এটা ভুলবি না কখনো যে কী করে কটা হচ্ছে। মনে রাখবি সবসময় 2 টু দি পাওয়ার n ফর্মে হবে। তাহলে এখানে 8 ঘর মানে 8টা কম্বিনেশন তো লিখতে হবে। 0 1 0 1 করে প্রথমে 8টা লিখবি, তারপর 0 0 1 1 0 0 1 1, এখানে 4টে 0 4টে 1 গেল। আবার ফর্মুলা মনে কর, ফর্মুলায় কী ছিল, ফর্মুলায় ছিল যদি যে কোনো একটা 1 হয় তাহলেই 1, আর যদি সবকটা 0 হয় তাহলেই 0। এটা তাহলে মনে করি, যদি সবকটা 0 হয় তাহলেই 0। কোথায় আছে? একটা ক্ষেত্রেই আছে, প্রথমটা, বাকি সব ধরে 1 বসিয়ে দাও। ইজি একদম। তাহলে এই হচ্ছে তোর ট্রুথ টেবিল। লজিক্যাল এক্সপ্রেশন যদি ধরি, লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে এফ ইকালস টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে। এফ ইকালস টু এ প্লাস বি প্লাস সি, বা এ অর বি অর সি, প্লাসও বলতে পারিস অরও বলতে পারিস, কিন্তু খেয়াল রাখবি তুই অর করছিস, তুই অঙ্কের যোগ করছিস না।
এবার লজিক ডায়াগ্রাম, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। আচ্ছা এই 1 2 3টা আমি কেন বারবার মার্ক করছি সেটা আমি শেষে বলে দেবো, ঠিক আছে। দেখ এ বি সি তিনটে লিখে নিলাম, বি এর দাগটা টেনে দিবি, সিটাকে একটু টেনে ছোট করে নিয়ে আসবি, এটাকে একটু টেনে ছোট করে নিয়ে আসবি, ঠিক আছে। আবার এটাকে এরকম করে বেঁকিয়ে দে, এই বেঁকানোটা যেন থাকে, খুব ভালো করে খেয়াল করবি। দুটো জিনিস খেয়াল করবি, এক যেন এটা বেঁকানো হয়, আর অ্যান্ডের ক্ষেত্রে যেন সোজা হয়, আর এই দাগগুলো যেন ঠিক মতোভাবে কানেক্ট করে, নাহলে এখানটাতে গোল দিয়ে নাম্বার কেটে দেবে, ঠিক আছে। এটাকে টেনে দে, টেনে দিয়ে দে এফ ইকালস টু এ প্লাস বি প্লাস সি। সবসময় এটা এখানে লিখবি, শুধু এফ লিখে ছেড়ে দিবি না, সবসময় লিখবি এফ মানে এটা কি, এ প্লাস বি প্লাস সি। এটা কোথার থেকে এলো, এইখান থেকে এলো, ঠিক আছে। লজিক্যাল এক্সপ্রেশনে যেটা থাকবে সেটা এখানে লিখবি। তো এই গেল তোর অর গেট এবং অ্যান্ড গেট। কী কী বললাম এতক্ষণ ধরে, 5টা, প্রথমে 5টা শর্ট কোশ্চেন থাকে, 5টা শর্ট কোশ্চেন আছে, ভালো করে দেখে নিবি। ভূমিকার মধ্যে আছে অর গেট এবং অ্যান্ড গেট থেকে, বইয়ের থেকে দুটো জিনিস পড়তে হবে, এক হচ্ছে অ্যান্ড গেট কাকে বলে এবং অর গেট কাকে বলে দেখিয়ে দিয়েছি। এবং ওই যে দেখবি শেষের দিকে একটা করে ফর্মুলা আছে, যে যদি না মনে থাকে আমি এখানে বলে দিচ্ছি। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি সবকটা 1 হয়, সবকটা কম্বিনেশন যদি 1 থাকে, বা সবকটা ইনপুট কম্বিনেশন যদি 1 থাকে, তবেই আউটপুট 1 হবে। আর অর গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টো, সবকটা কম্বিনেশন যদি 0 থাকে তবেই তোর আউটপুট 0 হবে, আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে 1 হবে না। এখন বড় কথা হচ্ছে এই 1 2 3 কেন করেছি না, ট্রুথ টেবিল, আর 3টে জিনিস এখানে করবি প্রত্যেকটার থেকে, ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন, লজিক ডায়াগ্রাম, যেখানে আমি করে দিচ্ছি। ভিডিও দেখে দেখে ভালো করে খাতায় কর, দরকার হলে পজ করে নে, পজ করে করে দেখ। যদি কিছু বুঝতে না পারিস ভালো করে একটু জুম করে নেওয়ার চেষ্টা কর, তাও যদি না বুঝিস তাহলে আমায় জিজ্ঞেস করবি, আমি বলে দেবো, কিন্তু না বুঝে যাবি না। যদি না বুঝে যাস এরপরে কম্বিনেশনাল সার্কিটের কিচ্ছু বুঝবি না, কারণ কম্বিনেশনাল সার্কিট কিন্তু পুরো এই অ্যান্ড অর নট এইসবের ওপরই ডিপেন্ড করে আছে। আচ্ছা এবার দেখ, যেটা যদি তোকে বলে যে লজিক্যাল, শুধু প্রশ্ন করলো অ্যান্ড গেটের লজিক্যাল ডায়াগ্রামটি আঁকো, ঠিক আছে, 1 নম্বর আছে, ভালো করে বোঝ, অ্যান্ড গেটের লজিক্যাল ডায়াগ্রামটি আঁকো, 2 ইনপুট অ্যান্ড গেটের লজিক্যাল ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে, তাও ধরে নিলাম। সেক্ষেত্রে যদি 1 নম্বর থাকে তাহলে শুধু লজিক্যাল ডায়াগ্রাম অর্থাৎ এইটুকুনি পার্ট করে দিবি, এনাফ। কিন্তু যদি দেখা যাচ্ছে বেশি আছে মার্কস, 2 আছে 3 আছে, সেক্ষেত্রে কিন্তু তোর লজিক্যাল ডায়াগ্রাম বললে তোকে লজিক্যাল এক্সপ্রেশন এবং ট্রুথ টেবিল করতে হবে, অর্থাৎ একটা বললে দুটো তোর ফ্রিতে করতে হবে। যে লজিক্যাল ডায়াগ্রাম বললে লজিক্যাল এক্সপ্রেশনও করতে হবে, ট্রুথ টেবিলও করতে হবে, যদি 1-এর বেশি নাম্বার থাকে। যদি 2 থাকে তাও করতে হবে, 1 থাকলে শুধু এইটুকুনি করে দিবি। এবার যদি বলে তো ট্রুথ টেবিল করো, তাহলে শুধু ট্রুথ টেবিল করবি, তাহলে এটা এইসব করার দরকার নেই, ঠিক আছে। এই জিনিসটা আমি বলে দিলাম, ভালো করে বুঝে নে। লজিক্যাল ডায়াগ্রাম যদি বলে তখন কিন্তু এই দুটোও করতে হবে, যদি 1-এর বেশি মার্কস থাকে প্রত্যেকটাতে, নট শুধু অ্যান্ড গেট বা 2 ইনপুট অ্যান্ড গেট, অর গেটের জন্যও তাই। 3 নম্বরে আসবো আমরা নট গেট, ঠিক আছে। নট গেট দেখ বইয়ে যা একটু দেখে নিই নট গেট কী লিখেছে। ফার্স্ট হচ্ছে নট গেটের ক্ষেত্রে, নট ফাংশনের ক্ষেত্রে সর্বদাই একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, আউটপুটটি সর্বদাই ইনপুটের ঠিক বিপরীত বা পরিপূরক হয়। অর্থাৎ যদি আমরা ইনপুটে 1 দিই আউটপুটে আমরা 0 পাবো, যদি আমরা আউটপুটে 0 দিই, ইনপুটে যদি আমরা 0 দিই তাহলে আউটপুটে আমরা 1 পাবো। ব্যাপারটা একটু অদ্ভুত শুনতে লাগছে, ধরে নে যদি আমরা সুইচের ক্ষেত্রে ধরি, তাহলে যদি সুইচ বন্ধ থাকে তাহলে বাল্ব জ্বলবে, বা বাল্ব মানে হচ্ছে আউটপুট, ঠিক আছে। সুইচ যদি বন্ধ থাকে তাহলে বাল্ব জ্বলবে, আর সুইচ অন থাকলে বাল্ব বন্ধ থাকবে। শুনতে অদ্ভুত লাগছে, বাট এটা যে ইম্পসিবল তা নয়, এটা করা সম্ভব, আমরা বাস্তবেও আমরা ব্যবহার করি, এটা করা নেই তা নয়। আচ্ছা ফার্স্ট দেখ নট, এখানে একটা এই অপারেশনকে, এই নট অপারেশনের নতুন আরেকটা নাম হচ্ছে কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন, ঠিক আছে। কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন অপারেশনও বলা হয় নটকে। এই নট গেটকে আরও দুটো নাম দেওয়া হয়, নট গেটের দুটো নাম আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট গেট বা ইনভার্সন গেট, সব নাম দেওয়া আছে। যদি নট গেটের ক্ষেত্রে না দিয়ে কমপ্লিমেন্ট গেট বা ইনভার্সন গেট দেয়, সেম জিনিস, ঠিক আছে। এর খুব একটা কিছু নেই, দেখ এই ক্ষেত্রে নট গেট, নট গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল খুব ইজি।
এ একটা, আচ্ছা নট গেটের মনে রাখবি একটাই ইনপুট হয়, নট গেটের একাধিক ইনপুট হতে পারে না, ঠিক আছে। এ আর এফ ইকুয়ালস টু এ বার, এই যে মাথায় যে দাগটা পড়ে এটাকে বলে বার বা ইনভার্সান বা কমপ্লিমেন্টশন, এ কমপ্লিমেন্ট, এ বার, এ ইনভার্ট, অনেক কিছু বলে, ঠিক আছে। তো এখানে দুটো অপশান হতে পারে, আইদার 0 অর 1। 0 যদি এখানে থাকে তাহলে আমরা আউটপুটে পাবো 1, আর এখানে যদি 1 থাকে তাহলে পাবো 0, ঠিক আছে। লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশনটা কী আছে, এফ ইকালস টু এ বার, ঠিক আছে। আর লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম হচ্ছে সিঙ্গেল একটা লাইন, এখানে এ লিখে দিবি, এ ইনপুট, এরকম একটা তীর চিহ্ন, মাথায় একটা বল দিয়ে এবার, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তাহলে দেখ খুব ইজি, এইগুলো আগেও পড়েছিলি, আমি আরেকবার রিক্যাপ করে দিলাম খুব কুইকলি। মোটামুটি এই যে জিনিস আছে দেখ, এখানে তোর অ্যান্ড গেট, আরেকবার দেখিয়ে দিই এখানে কী কী আছে। ফার্স্ট লজিক, এখানে তোর দুভাগে ভাগ করা হচ্ছিল, বেসিক গেটটা আজকে শুরু হলো, সেখানে অ্যান্ড গেটটা, অ্যান্ড গেট দুটো হয়, অ্যান্ড গেটের 2 ইনপুট, ঠিক আছে, অ্যান্ড 2 ইনপুট অ্যান্ড গেট দেখে নিয়েছিস পুরো, দেখ ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন এবং লজিক্যাল যে ডায়াগ্রাম পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এইটা হচ্ছে 2 ইনপুট 3 ইনপুট অ্যান্ড গেট, ঠিক আছে দেখ। আচ্ছা, আর কম্বিনেশন কটা হবে সেটা বের করবি কী করে, এই ওপরে করে দেওয়া আছে দেখ 2 টু দি পাওয়ার n, যেখানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট, এপাশে করেছিলাম, এই যে 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট, যদি দুটো হয় তাহলে 2 টু দি পাওয়ার 2, মানে 4টে কম্বিনেশন হবে, 3টে হলে 2 টু দি পাওয়ার 3, 8টা কম্বিনেশন হবে, ঠিক আছে। এইটা হচ্ছে অর গেট, অর গেটের ক্ষেত্রে, ঠিক আছে, দেখে নে, এই হচ্ছে তো লজিক ডায়াগ্রাম। আর সব শেষ হচ্ছে এইটা হচ্ছে তো 3 ইনপুট, প্রত্যেকটা খাতায় আলাদা আলাদা করে নিবি, আমি প্রত্যেকটা করে দেবো, খাতায় করে রাখবি এবং এইভাবেই পড়বি, পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে এবং এই জিনিসগুলো আসবে, সবার শেষে এটা নট গেট, ঠিক আছে। তাহলে আজকের মতো এটা শেষ, তাহলে আমরা 3টে গেট পড়লাম, নেক্সট ক্লাসে আমরা ইউনিভার্সাল গেট আর কম্বিনেশনাল লজিক গেটগুলো পড়বো।